এদিন সকালবেলা মা বলছিল যে একটু খেজুর, আমসত্ত্ব, বেশ কিছু কলা সব পড়ে রয়েছে, তো তুই এগুলো দিয়ে কিছু কি বানাতে পারবি? তাই ভাবলাম আমি এখানে একটু স্মুদি বানিয়ে নিই। আর এই যে ছিল লক্ষ্মী পুজোর কিছু খই, নাড়ু, তাই ভাবলাম এই সব কিছুকেই একটু মিক্সিতে দিয়ে একটু স্মুদি মতো বানিয়ে নিই। তাই কথা মতো এখানে প্রথমে কলাগুলো দিয়ে নিয়েছি, তারপরে এই যে খেজুরের বীজগুলোও ছাড়িয়ে দিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম কিছু এই যে বাদাম। এই বাদামগুলো আমার জন্য তো মোটেই খেতে ভালো লাগে না, কিন্তু আমার মা জোর করে আমাকে এই বাদামগুলো খাওয়ায়। যাই হোক, এই সব কিছু দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম এই আমসত্ত্বটা। কোনো এক সময় চাটনি করার জন্য মনে হয় মা এই আমসত্ত্বটা এনেছিল। যাই হোক, তারপরে এই লক্ষ্মী পুজোর যা খই মুড়ি ছিল সব কিছু, আর তারপরে দিয়েছিলাম একটু ছাতু। ছাতু খেতে আমরা বাড়িতে না সবাই খুব ভালোবাসি, আর পরিমাণে একটু বাড়ানোর জন্য সাথে একটু মুড়িও দিয়েছিলাম। তারপরে যেটা তৈরি হয়েছিল সেটা খেতে আমাদের সবারই বেশ ভালো লেগেছিল, কারণ সব কিছু ছিল তাতে একটা অদ্ভুত রকমের একটা ভালো টেস্ট দিচ্ছিল। এটা আরেকটু শীত পড়লে তখন যদি খাওয়া হতো তখন আরও বেশি ভালো লাগতো, কারণ শীতে এই ধরনের খাবারগুলো খেতে আমরা খুব ভালোবাসি। আর মা মাঝে এসে একটু দেখেও নিচ্ছিল যে আমি কীরকম কী বানিয়েছি। এই যে দেখো, এরকম এসেছিল ব্যাপারটা। তোমরা কেউ যদি এরকম খেয়ে থাকো জানিও। টাটা।